হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু সাম স্টোরি। সকাল সকাল আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি। এই যে সুস্মিতা, আমরা বেরোচ্ছি এখন একটা জায়গায়। কোথায় যাচ্ছি দেখাবো গিয়ে, বিকজ কালকে হচ্ছে 4th আমাদের অ্যানিভার্সারি। সো সেই জন্য একটু জাস্ট ওয়ান নাইট স্টে একটা জায়গায় গিয়ে কোথাও করবো। পুরোটা দেখতেই পাই পুরো ব্লগের মধ্যে। তো হোপফুলি ভালো জায়গা লাগা ভালোই লাগবে। চলো তাহলে আমরা এবার বেরোবো। কোথায় যাচ্ছ? অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার যখনই আমাদের কোথাও যাওয়ার প্ল্যান হয় তার আগের দিন কি ওর শরীরটা খারাপ হয়, সামহাও সর্দি টর্দি লাগবে। সেরকমই কাল রাতেও তাই হয়েছে। একবার ঘুমোচ্ছে উঠছে, ঘুমোচ্ছে উঠছে, এই করে করে দেন এখন ঘুমোচ্ছে। হোপসো এখন একটু ঘুমিয়ে নিলে ফ্রেশ হয়ে যাবে, কি ওখানে এনজয় করতে পারবে। এই যে আরেকজন ঘুম থেকে উঠে পড়েছে এখন। আমিও সানগ্লাস পরেছি, তাকেও সানগ্লাস পরতে হবে। আর এই আমরা এখন সমরপ্রীতি ব্রিজ ক্রস করছি, ফ্লাইওভার। এগুলো সব পরপর পিকনিক স্পট আছে। এর আগে একটা বনভোজন গেল, এটা একটা পিকনিক স্পট। এরপরে আসবে হচ্ছে একটা নোংর বলে রিসর্ট, যেটা আমরা ফার্স্টে ট্রাই করেছিলাম, বাট ওদের রুমটা ভালো দিচ্ছিল না, আমি দেখাচ্ছি। তো সেই জন্য ওটাকে আমরা ক্যান্সেল করি। খুব বাজে একটা রাস্তা চুজ করেছি, মানে এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যে রাস্তা দিয়ে এলাম আর কি। পুরো ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম, মানে আদৌ পৌঁছাতে পারবো কিনা লোকেশনে, খুব মানে ভয়, মানে এখনো সেই ভয়টা আছে আদৌ পৌঁছাতে পারবো কিনা। বাট পিকনিক স্পট গুলো দেখে দেখে মনে হচ্ছে যে না, পৌঁছে যাবো তাড়াতাড়ি। সো খুব বাজে রাস্তা, বেরোনোর সময় অবভিয়াসলি রাস্তা দিয়ে যাবো না, অন্য কোনো রাস্তা চুজ করবো। এই যে এইটা নোংর, এখানে রুমটা ভালো দিচ্ছে না বলে চেঞ্জ করে, না এটা খুব ভালো প্রপার্টি। আর আমরা যাচ্ছি এর পরের লোকেশন, নদী তীরে দেখাচ্ছি। ওদের এই লেফট সাইডে হচ্ছে চেক ইন, আর ডান দিকে হচ্ছে পুরোটাই পার্কিং। আমাদের হচ্ছে একদম টপ ফ্লোর। ছাদ নাকি এটা? না, আচ্ছা এই হচ্ছে রুমের এন্ট্রেন্স। একজন পড়ে যাচ্ছিল। এখানে শু র্যাক আছে, এখানে একটা ওয়ার্ড্রোব দিয়েছে। এই ওয়ার্ড্রোবে কি আছে হচ্ছে কম্বল, চাদর আর হ্যাঙ্গার। ওকে, এখানে একটা ওয়াশরুম, এই হচ্ছে একটা মিরর, এই হচ্ছে আমাদের বেডরুমের বেড। ওখানে সুস্মিতা বসে আছে, এই একজন বদমাস টুকটুক করছে। আচ্ছা, ওয়াশরুমটা আমি জাস্ট একটু দেখিয়ে দিই। বেসিক একদম, গিজার ফিজার এভরিথিং। হ্যাঁ, এই রুম। আচ্ছা, মেন হচ্ছে অ্যাট্রাক্টিং হচ্ছে এই জায়গাটা। এই সুস্মিতা সরিয়ে দিচ্ছে। তো এখান থেকে সামনে থেকে একদম ফুল অন গঙ্গা ভিউ। আর এখানে একটা বারান্দা আছে, যদি আমি দেখাচ্ছি। গঙ্গা কি দোলা টোলা ওখানে আছে, দেখতে পাচ্ছ। সুইমিং পুল, ওখানে বসার এরিয়া আছে। এই সামনে দুটো কটেজ অলরেডি বুক ছিল, বাট এইগুলোর থেকে আমার ফিল এটা অনেক বেটার ভিউ। এই দিকটা একটা ছাদ মতো আছে, স্লিপ আছে, মেঘে নিয়ে যাবো, মানে বসার জায়গা আছে। ওভারঅল ছোটোখাটোর মধ্যে বেশ ভালো, সুন্দর সাজানো। ব্যাকগ্রাউন্ডের ভিউটা একটু দারুণ। তাহলে একটুই রাস্তাটা খুব কমপ্লিকেটেড, খুব সরু ন্যারো রাস্তা। আমরা যে রুটটা দিয়ে এসেছি, তো এখানকার যে অফিসে আছে ওরা বললে এই রুটটা দিয়ে যেতে, একটা রুট আছে ওটা দিয়ে গেলে, আর কি বলছে ওটার থেকে বেটার, মানে তাও ভালো। তো সেটাই, নেক্সট ফেরার সময় ওটা দিয়ে ফিরবো। তো এই রিসর্টটার নাম হচ্ছে নদী তীরে। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো, যদি কেউ আসতে চাও, ইন্টারেস্টেড হও। কিছুদিন প্রায়ার, মানে 3 to 4 or 1 month প্রায়ার বুক করো, বিকজ একটু রাশ থাকে, বিকজ এখানে স্পেসটা অনেক কম। মানে স্পেসটা কম মিনস বেশি অপশনস নেই, মানে 10টা 12টা 15টা অ্যাভেলেবেল না রুম। তো সেই জন্য একটু টাফ থাকে। এই দেখো এখানে জানালাটাকে মামাম খুলে দিয়েছে, ওখান দিয়ে টপকে আসছে। ই বাবা, এ কি খেলা আজকে? হ্যাঁ, তুমি ওকে এই জিনিস শেখালে? আমি শেখাইনি, আমি তো স্কুলে ছিলাম। পাকা নিজে খাবে।
আমরা রেডি হয়ে গেছি উইথ সুইমিং কস্টিউম। আর এই জল এটা কি হচ্ছে, খুলে ফেলেছে, কি অবস্থা দেখো। ওয়াও নাইস। আমরা এখন পুলের কাছে চলে এসেছি। এই আরেকজন, কালকে ড্রেসটা নেওয়া হয়েছে, হাতাটা একটু বড় হয়ে গেছে, সে মাঝে মাঝে সেটাকে নামিয়ে অফ শোল্ডার করে ফেলছে। নামবে তো জলে, চাপাক চাপ। নিজে তো রোজ দিন ঠান্ডা জলে চান করে, এই জন্য কিছু এসে যায় না। হাই, এই যে মাঙ্কা ভিজে চান, আমি ঠান্ডায় পাড়া ডুবিয়েছি, নামতে পারছি না। এটা তো বড়ি নামিয়েছে, এ তো পুরো জল মেখে খেয়ে একসাথে ও এনজয় করলি, এনজয়। আর বাজে মিটিং কমপ্লিট, চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু লাঞ্চ করতে যাবো। লাঞ্চ অলরেডি কালকে ওরা মেনু পাঠিয়ে দিয়েছিল অর্ডার করে দেওয়ার জন্য আজকে, তো কালকে আমরা অর্ডার করে দিয়েছিলাম প্ল্যান করে। তো আরেকজন এই যে ও রেডি হয়ে গেছে, এখন সুস্মিতা রেডি হবে, দেন আমরা নিচে লাঞ্চ করতে। সবার আমরা যাচ্ছি, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া। আমাদের ভাত আর বেগুন ভাজা অলরেডি চলে এসেছে। এই হচ্ছে আমাদের দই কাতলা, ডাল আর পোস্ত। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি বাইরে এনজয় করতে। এই ভিউটা দারুণ। চলো এরপর তোমাদের একটা খাও। দুপুরে লাঞ্চ করে আসার পর আমরা একটু টুকটাক করে ঘুরছিলাম, ঘুরে টুরে নিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। এই একটু আগে রেস্টুরেন্ট থেকে এসে খাওয়ার অর্ডার নিয়ে গেল, স্ন্যাক্স আর ডিনারে কি খাওয়া হবে সেসব নিয়ে। দেন এখন আমরা একটু রেডি হব। আর বাইরেটা এখানে দেখো, বেশ ভালো লাগছে দেখতে। দেখো এখানে ইভিনিং ভিউ, ওই লাইট যেগুলো জ্বলছে ওখানে গিয়ে বসা যাবে একটু বাদে। আমরা বলে দিলাম আরেকজন, কি হয়েছে, কোলে নেব? কি করব কোলে নিয়ে? তোমায় ধপাক করবে তুমি ওখান থেকে? এই যে দূরে সেই ছোট ছোট ডিঙিগুলো দেখা যাচ্ছে, লাইট জ্বলছে। এই আমরা এখন রেডি ফেডি হয়ে নিচে যাচ্ছি স্ন্যাক্স আর চা ফা খাওয়ার জন্য। এই যে মাঙ্কু, এই যে মাঙ্কু দেখি, হ্যাঁ এই যে মাঙ্কু আর এই যে দাদা। চলো হাই তু। এখানটা পুরো ফাঁকা, আমরাই চলে এসেছি এখানে এসে বসে। এখন চাটা স্ন্যাক্সটা নেব, বেশ ভালো লাগছে। এখানে অনেক ছোট ছোট বোর্ডগুলো যাচ্ছে, লাইটগুলো দেখা যাচ্ছে, বেশ ভালো ভালো, খুব সুন্দর। এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো কথা এখানে খাওয়াটা খুব ভালো। আমরা দুপুরবেলা যখন খেলাম, খুব ভালোভাবে বানিয়েছিল, একদম গরম গরম সার্ভ করছে। আর ওদের একদম খাওয়ার আগে থেকে বলে দিতে হবে, আর টাইমও ফিক্সড আছে, সেই টাইমের মধ্যে নিতে হবে। তো বেশ ভালো, কোয়ালিটি ওয়াইজ বেশ ভালো। মানে ইভিন রাত্রিটা আমাদের মানে মোটামুটি বিকাল বিকাল এসে নিয়ে চলে গেল অর্ডার, বিকজ ওরা শেষে প্রিপেয়ার করে গরম গরম দেয়। মানে তখন কি ইনস্ট্যান্ট বললে হয়তো মেবি না ওরা রেডি করে দিতে পারে, এক্সট্রা করে রাখে না, যার জন্য খেতে বেশ ভালো, মানে টাটকা বোঝা যাচ্ছে। ওই দেখো আরেকজন টুপি খুলে দিয়েছে মঞ্জু, মাকা ঠান্ডার মধ্যে উঠে ভেতরেই যাচ্ছি, ভেতরে গিয়ে ও এখন বলছে জলে গিয়ে ধাপাক ধাপাক করবে। সুইমিং পুলে নাকি ও নামবে, নাক দিয়ে জল গড়াচ্ছে, নাকি গিয়ে ধাপাক ধাপাক করবে, ধাপাক ধাপাক। ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার অলরেডি এসে গেছে। আলু আলু পটেটো। আমরা বাইরে বুঝেছিলাম, তো দেখলাম অনেক লেট হচ্ছে, জন্য ভেতরেই চলে দিচ্ছি। তো এখানে ওয়েদার টেম্পারেচার সব কিছু ঠিকঠাক আছে, তো এখানে আপাতত খেয়ে নেবো। মামা খাই, দুজনকে ধরবে। তুমি খাও। নিজে একটু কামড়াবে যখন দেখবে হচ্ছে না।
এই চলতে থাকে। আমার সোনা মায়ের চিকেন স্টিউ এসেছে, আর এখানে হচ্ছে রাইস। এই যে একজন খেতে শুরু করে দিয়েছে। ভালো রাইসটা? তো খুব খিদে পেয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। আমাদের এসে গেছে রাত্রি হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সঙ্গে হচ্ছে চিলি চিকেন। তো এখন খাবো না, একটু লেট নাইটই খাবো, অর্গানিক পেট ভরে আছে আমার সুস্মিতা দুজনেরই। তো আর একটা ছোট্ট প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো মেন হচ্ছে 4 তারিখ, তো 12টার পর আমরা একটা কেক কাটিং করবো। তো সেই জন্য জেগেই থাকতেই হবে, তো ওই জন্য লেট নাইটই খাবো। তার মধ্যে যদি মেস ঘুমিয়ে পড়ে ওয়েল অ্যান্ড গুড, দেন কেক ফেক কেটে ঘুমিয়ে পড়বো। নেক্সট ডে কালকে সকালে বলে নাকি এদের এখানে পিকনিক আছে, অনেক গেস্ট আসবে, সো বেটার 8:30 নাগাদ গিয়ে ব্রেকফাস্ট করে নিতে। তো এখানে ব্রেকফাস্টের যা অপশান আমি বুঝলাম এদের হচ্ছে ওই আইদার লুচি সবজি, না হলে এগ, বা নাহলে হচ্ছে এদিকে ব্রেড বাটার এগ, এরকম কিছু অপশনস আছে। 10টার সময় হচ্ছে এদের এখানকার চেক আউট টাইম। তো 10টার সময় আমরা এখান থেকে বেরিয়ে মোটামুটি বাড়িতে 12:31-এর মধ্যে পৌঁছে যাব। এই যে আরেকজনকে দেখো, এর মধ্যে মেকআপ শুরু করে দিয়েছে, মা ওদিকে করছে, তার সঙ্গে মেয়েরও মেকআপ শুরু হয়ে গেছে। আবার আয়নাটা নিয়ে নিল। এত পাকা হয়ে গেছে না, কোথায় কি লাগাতে হবে সব জানে। এটাতে এরকম একটা মানে ওয়াটার কালারের ছিল, ব্লক 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 টাইপ বিভিন্ন কালার দেওয়া আছে, একটা তুলি দেওয়া আছে। ও ভেবেছে ওটা হচ্ছে মায়ের মেকআপ কিট, তো দেখি ওটাকে দিয়ে গায়ে লাগাচ্ছে, মানে ওটা যে ড্রয়িং এর জন্য সেটাও কনফিউজড। সো এই আমাদের অ্যানিভার্সারি কেক। কেক কাটা কমপ্লিট, সবাই ফোন করেছিল 12টার সময় বাড়ি থেকে সবাই, তো সবাই উইশ করলো অ্যানিভার্সারি। সো এবার আমি ফ্রেশ হয়ে গেছি, এবার ডিনারটা করতে হবে, ওটাই একটা বাকি আছে কাজ। চলো ডিনারটা করে নিই। এই যে আমাদের আস্তে আস্তে বলছি ঘুমোচ্ছে। এই যে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। অভি খাবারগুলো বেড়ে দিল, আর আমি একটু গুছিয়ে নিলাম, কেন কি কালকে সকালবেলাই বেরোতে হবে। আর এবার খেয়ে দিয়ে নেবো, অ্যান্ড দেন গুড নাইট। মর্নিং, সকাল হয়ে গেছে, আমরা উঠে পড়েছি মোটামুটি রেডি। এই যে আরেকজন রেডি হয়ে গেছে, আমার মতো ড্রেস পরেছে ওপেন খুলে। সুস্মিতাও রেডি, প্যাকিংও মোটামুটি ডান। এবার নিচে যাবো, ব্রেকফাস্টটা বলেছি প্যাক করে নিতে, কারণ কালকে অনেক কিছু খাবার ছিল, সেগুলো আমরা এখন সকালেই খেয়ে নিয়েছি উঠে। এবার একটু স্লিপ টিপ চড়বো। এই হচ্ছে সকালের ভিউ, একদম এখন জোয়ার আছে, পুরো জল একদম ওপরে। এখন অবধি খালি আছে, এরপরে নাকি শুনলাম 120 জন লোক ঢুকবে, পুরো হিউজ ক্রাউড হয়ে যাবে এখানে। তো যতক্ষণ আমরা আজ ততক্ষণ একটুখানি ওকে বাইরে নিয়ে যাই, নিয়ে গিয়ে একটুখানিও স্লিপ টিক চড়ে নিই, তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। আরেকজন নিচে স্লিপে যায় বলে চলো, কোথায় দেখি এদিকে বলো, বলো চলো দাদা, বলো কোথায় যাবে, তুমি কোথায় যাবে বলো? স্লিপ চড়তে যাবো। হ্যাঁ যাবো, চলো 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 চলো। এদিক ঘুরে এদিক ঘুরে এদিক ঘুরে, ওয়াও। ধরে ধরো ধরে ধরো ধরে ধরো, ছেড়ে দাও, ভালো না। চলো দোলনা চড়বো, চলো। এই জাস্ট এখান থেকে বেরোলাম আমরা, প্রচন্ড গরম বাইরে, কেউ বলবে না এটা ফেব্রুয়ারি মান্থ। যাই হোক, অনেকটাই ভালো লাগলো, জায়গাটা খুব সুন্দর, অনেক অনেক ছবি তুললাম আমি আর মেয়ে স্পেশালি। আর এবার বাড়ির দিকে যাই। এই যে আরেকজন, ঠান্ডা লেগে একটু মুডটা ভালো হচ্ছে মন্দ হচ্ছে। কেমন লাগলো তোমার বলো? ভালো লাগলো, নাতি জল বলছে গো। আমরা আজকে যুদ্ধ জয়ের মতন রাস্তা জয় করতে করতে শেষমেশ পিটিএস এসে পৌঁছেছি। আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি বাড়ি পৌঁছে যাব। বাট রাস্তার যা আজকে এক্সপিরিয়েন্স হলো অসাধারণ। কালকের থেকে বেটার রাস্তাটা ছিল, বাট ব্যাপারটা হচ্ছে যে ওখানে সবকটা পিকনিক স্পট, আর সেখানে আজকে সানডেতে অনেক মানে বাস থেকে শুরু করে বড় গাড়ি সব রকম ওইখানে ঢুকে পড়েছে। আর ওই
রাস্তার মধ্যে যে কিভাবে আমরা গাড়ি পাস করে নিয়ে এসেছি, সাংঘাতিক। এনিওয়েজ, যাই হোক, পৌঁছে তো গেছি, ভালোই গেল অ্যানিভার্সারি স্টেকেশন। তো এবার বাড়ি যাব, দুপুরে লাঞ্চ টাঞ্চ করে দেখা যাক, বিকেলে যদি কিছু প্রোগ্রাম থাকে সেটা আবার দেখা যাবে কি হয়। এনিওয়েজ, এই যে আরেকজনের ঘুম পেয়ে গেছে, যদি একটু আগেই ঘুম থেকে উঠলো, মোটামুটি ঘুমিয়েই আসছিল। আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।